সেই ভোর 6টায় বেরিয়েছি, তারপরে পরপর পড়াতে এত খিদে পেয়ে গেছে। দুপুরে একটু 1 ঘন্টা মতন সময় পেয়েছিলাম লাঞ্চ করার, করে এত খিদে পেয়ে গেছে না আজকে বাধ্য হয়ে টিক্কাস বিরিয়ানিতে গেছিলাম বারাসাত স্টেশনের কাছে। তো অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ঠিক আছে, ভেতরে এসি রয়েছে, তো বিরিয়ানিটা বেশ টেস্টি, চিকেনটাও বেশ ফ্রেশ এবং একটা গোটা আলু দেয়, আলুটাও কিন্তু বেশ ভালো মশলাদার, টেস্টি যাকে বলা যায়। তো খেলাম, তো খেয়ে খুবই ভাল লাগলো। তো আমি ভাবিনি যে অত অল্প দামে 90 টাকার একটা বিরিয়ানি অতটা ভালো হবে, স্ট্যান্ডার্ড। 90 টাকার? হ্যাঁ, 90 টাকার। তো বেশ ভালো ছিল। মাংসটাও দেখলাম আমি, মাংসটা ছিঁড়ে যে বেশ তাজা। যাই হোক, তারপর ওখান থেকে বেরোলাম। তারপর তো স্টেশন চত্বরে তো মারাত্মক ভিড় ছিল। 90 টাকায়? হ্যাঁ হ্যাঁ, 90 টাকায় বেশ ভালো বিরিয়ানি, আর একদম স্টেশনের কাছে, মিয়া মোড়ের সামনেই হচ্ছে। বারাসাতে এখনই কিন্তু একটা সাদা সাদা রব, চারিদিকে ভিড় এবং মাইক বাজছে। বিরিয়ানিটা বেশ ভালো লাগলো, খেয়েও শান্তি পেলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কিন্তু বেশ ভালো, এখনও ঠাকুরের কাজ শেষ হয়নি, মাটিটা পুরো কাঁচা রয়েছে, এখনও প্রলেপ চলছে মাটির পরে। কিছু কিছু ঠাকুর রেডি হয়ে গেছে, সব ঠাকুর রেডি করতে হবে একদিনের মধ্যে। হাতে তো আর মাত্র একটা দিন সময়, কালকে শনিবার আর তারপরে রবিবার, সোমবার দিন পুজো। দেখলাম শ্রীরামকৃষ্ণর সঙ্গে মা কালী রয়েছে, এক পাশে সাধক বামা খ্যাপা, রামকৃষ্ণ মাঝখানে মা কালী। স্বামী বিবেকানন্দের একটা মূর্তি দেখছি, যেটা রাস্তার পাশেই ওখানে শুকোতে দেওয়া হয়েছে। তাই ভাবছি এত কষ্ট করে শিল্পীরা এই প্রতিমাগুলো বানায়, রোদে শুকানোর জন্য কত খাটনি না করে, তারপরে একটা সময় পুজো হয়ে গেলে ব্যাস প্রতিমাটার আর কোনো দাম নেই, ঠিক আমাদের শরীরের মতন। তো চলো, পরে আবার তোমার সবার সঙ্গে দেখা হবে। শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য।